গরম গরম এই নাস্তাটি এতটাই সুস্বাদু হয় যে প্লেটে দেওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আমার সাথেই থাকো। আর এই নাস্তাটি তৈরি করা একদমই সহজ। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি ময়দা, তোমরা চাইলে আটা ব্যবহার করতে পারো। তো ময়দাটা নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব লবণ, স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব। লবণটা দিয়ে তারপরে হচ্ছে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে তারপরে হচ্ছে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আর কি পাটিসাপটা পিঠার ব্যাটারটা যেভাবে তৈরি করো সেভাবে করেই কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। তো দেখো আমি কিন্তু পাতলা একটা ব্যাটার তৈরি করে নিছি। আর এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ভালোভাবে তৈরি হয়েছে। তারপর হচ্ছে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিছি। আর এখানে আমি নিয়ে নিছি আলু, আর এই আলু দিয়ে কিন্তু আমি পুর তৈরি করব। তার জন্য একটা গ্রেটার নিয়ে নিছি, এই গ্রেটার দিয়ে কিন্তু আমি আলুটাকে গ্রেট করে নেব। গ্রেট করা আলু ও ডিমের এই ঝাল পাটিসাপটা রোলগুলো একদম পারফেক্ট ও ক্রিস্পি করার জন্য এই দুটি জাদুকরি কিচেন টিপস অবশ্যই মনে রাখবে। আলু গ্রেট করার পর অবশ্যই ঠান্ডা পানি 2-3 বার ধুয়ে হাত দিয়ে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নেবে। আলু যদি ঝরঝরে না হয় তবে পুর তৈরি করার সময় নরম বা আঠালো হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু আলুগুলোকে গ্রেট করে তারপরে হচ্ছে একটা স্ট্রেনারে ঝরা দিয়ে রাখছি। তারপর হচ্ছে এখানে আমি ডিম নিয়ে নিছি, তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো। তো ডিমগুলো নেওয়ার পরে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখো আমি কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব। আর ফেটিয়ে নেওয়ার পরে একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে সফট করে ভেজে নেব। সফট করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি সামান্য একটু ঝাল হওয়ার জন্য মশলা উপকরণ দিয়ে দিছি। দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আলুতে সামান্য একটু পানি অ্যাড করে দেব যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে তারপরে হচ্ছে আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে এসে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আর নাড়াচাড়া দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিছি, দেখতেই পাচ্ছ। তো ভাজা ভাজা করার পরে ফেটানো ডিমটি আলুর সাথে দিয়ে একদম কম আঁচে নাড়াচাড়া করে ঝরঝর পুর বানিয়ে নেব। তো দেখো আমি কিন্তু ডিমটা অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু হালকা আঁচে নাড়াচাড়া করে ঝরঝরে একটা পুর তৈরি করে নেব। আর অনবরত নেড়েচেড়ে তারপরে হচ্ছে দেখবে যে একেবারেই কিন্তু ঝরঝরা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য ধনিয়াপাতা কুচি। আর এই ধনিয়াপাতা কুচিটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পুরটাকে এক সাইডে আমি রেখে দিব। আর এখানে দেখো ব্যাটারটা কিন্তু 10 মিনিট পরে অনেকটাই ঘন হয়ে গেছে। ময়দার ব্যাটারটি বানানোর পর অন্তত 10 মিনিটের জন্য রেস্টে রাখবে। ব্যাটারটি যেন খুব বেশি ঘন না হয়, একদম পাটিসাপটার ব্যাটারের মতো পাতলা ও মসৃণ হতে হবে। তো ফ্রাই প্যান বা তাওয়ায় যখনই ব্যাটারটা দিয়ে প্যানটি ঘুরিয়ে পাতলা শোল বানিয়ে ভেতরে ডিম আলুর পুর দিয়ে সাবধানে পেঁচিয়ে রোল তৈরি করে নেবে। এতে কিন্তু খুব সহজভাবেই এই রোলটি তৈরি করা যায়। তো দেখো আমি কিন্তু এই নাস্তার শিটগুলো তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পুরটা অ্যাড করে দিচ্ছি। তোমরা যে যতটুক এই পুরটা দিবে ততটুকুই কিন্তু পরিমাণ মতো দিতে পারো। দিয়ে তারপরে হচ্ছে আমি একটা রোল তৈরি করে নেব। আর কি পাটিসাপটা পিঠাটা আমরা যেভাবে করে তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এই রোলগুলো তৈরি করতে হবে। আর খুব সহজেই কিন্তু পেঁচিয়ে নেওয়া যায়, দেখতেই পাচ্ছ। তো এভাবে করে তারপরে হচ্ছে আমি ভালোভাবে পেঁচিয়ে নেব।
তারপরে হচ্ছে এখানে আমি সামান্য একটু ঘি অ্যাড করে দেব, যাতে এই রোলটা একটু কালার আসে। তোমরা চাইলে দিতেও পারো, আবার না চাইলে এমনিও করতে পারো। রান্নাটা ধৈর্য আর চুলার সঠিক আঁচ, যে কোনো নাস্তা বা পিঠা তৈরির সময় চুলার আঁচ যদি খুব বেশি থাকে তবে উপর থেকে দ্রুত লালচে হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যায়। বিশেষ করে এই পাটিসাপটার রোলের সোল তৈরি করার সময় একদম মাঝারি থেকে হালকা আঁচে একটু সময় নিয়ে ভাজলে এটি ঘন্টার পর ঘন্টা একদম মুচমুচে আর চকমকে থাকে। রান্নায় ভালোবাসার সাথে সাথে একটু ধৈর্যর ছোঁয়া দিলেই কিন্তু সাধারণ খাবারের অসাধারণ হয়ে ওঠে। তো তোমরা কিন্তু এইভাবে করে খুব সহজে এই ঝাল রোল বা পাটিসাপটা যেটাই বলো না কেন তৈরি করে খেতে পারো। আর এটা তৈরি করা একদমই সহজ, ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি অনেক পছন্দ করবে। তো তোমরা চাইলে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারো। আবার এখানে কিন্তু দুইটা জিনিসের অনেকটাই সুবিধা। এক হচ্ছে ডিম এবং আলু ভাজিটা, দুটোই কিন্তু এই নাস্তার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তো এর চেয়ে সহজ আর কিছু নেই। তৈরি হয়ে গেল আমাদের ডিম আলুর ঝাল পাটিসাপটা। রোলগুলো দেখতে কতটা লোভনীয় আর চকমকে হয়েছে। একটি বা দুটি ডিম দিয়ে এই নাস্তাটি বানালে একটু বেশি করে বানিয়ে নেবে, কারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাই আর দেরি না করে আজই বিকেলের নাস্তায় এটি ঘরে বানিয়ে সবাইকে চমকে দাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চকমকে সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।